যারা আমরা শূন্য পাগলের মতন ওই সময় বন্যা যারা আমরা ট্রলার দইরা আমি সিরাজগঞ্জ পার হইয়া গেল। আমরা চাই যে সে মৃত্যুর আগে আরেকবার হয়ে এসে ভিক্ষা যখন করে ছেলের রেখে যাওয়া পুরনো শার্ট প্যান্ট আজও যত্ন করে রেখেছেন বাবা মা। ছেলের কথা মনে পড়লেই মাঝে মাঝে বের করে দেখেন ও গন্ধ নেন, যেন সেখানে এখনো ছেলের অস্তিত্ব লেগে আছে। দীর্ঘ ৩১ বছর আগে একদিন ঘর থেকে বাবার উপর অভিমান করে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ১৫ বছরের ছোট্ট কিশোর ছেলে সোহেল। এরপর আর ফিরে আসেনি। তার ফেরার অপেক্ষায় এখনো প্রতিটি মুহূর্ত কাটে বাবা রুহুল আমিন ও মা নীলুফা বেগমের। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের শিলাসী মহিলা কলেজ এলাকার বাসিন্দা রুহুল আমিন ও নীলুফা বেগম। তাদের বড় সন্তান সোহেল রানা রুবেল পড়াশোনার পাশাপাশি ছোট একটি দোকান চালাতো। একটা দোকান দিয়েছিলাম, তখন আমি কুষ্টিয়াতে আসতেছি, তখন চিঠি দিছি দেন আমি অত তারিখে আসতেছি। হ্যাঁ, চিঠি পাই 2 দিন আগেই বাড়ি থেকে চলে গেছে, তার সাথে আমার কোনো সাক্ষাৎ নয়। 98 বন্যাতে তার একটা চিঠি পাইছি তার বহুত খোঁজাখুঁজি করছি, হচ্ছে না। তখন এই চিঠি দিতে লিখছি যে মা তোমার দেখবার লাগে আমার খুবই ইচ্ছা হয়, তুমি আসো। যারা আমরা শূন্য পাগলের মতন ওই সময় বন্যা যারা আমরা ট্রলার দইরা আমি সিরাজগঞ্জ পার হইয়া গেল। গ্যাস শুনে যে আমরা পরের দিন সকালবেলা জমছি, হ্যাঁ সকাল আগের দিন বিকালবেলা চলে গেছে, আর দেখা হইল না এই পর্যন্ত। বাবা রুহুল আমিন রেলওয়েতে চাকরির সুবাদে থাকতেন কুষ্টিয়া, কিন্তু ব্যবসার পুঁজি নষ্ট হওয়ার খবর শুনে রুহুল আমিন পত্র দিয়ে জানান তিনি বাড়ি আসছেন। এমন খবর শুনে বাবার ভয়ে ৩১ বছর আগে ১৯৯৫ সালে মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যায় সোহেল। তারপরে একটা সংবাদ পাইলাম আমার বড় ভাইয়ের সাথে, এই এক লোকের কথাবার্তা হয়েছিল, কিন্তু এই সংবাদটা আমি 15 দিন আগে পাই যে আমি টুয়েলভের গাড়িতে নেমে দেখা হয়েছিল। হ্যাঁ, অনেক সিরাজগঞ্জ আছে, ব্যবসা দিয়ে করছে, তার ছেলে মেয়েও হয়েছে, ব্যবসার ভিতরে জড়িত আর কি। যদি সাক্ষাৎ হবে সিরাজগঞ্জ, আমি তোমার ঠিকানা জানি না, জানলে আমি যাইতাম। কিন্তু তুমি যদি আসো একদিন আমি একদিন দেখতে পারতাম আর কি। দেখতে পারতাম, আমি তোমার কাছে যাইতে পারতাম, কিংবা ফোনের যোগাযোগ করে দু চারটা কথা কইতে পারতাম। ছেলের সমবয়সী কাউকে দেখলেই কান্নায় ভেঙে পড়েন বাবা মা। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছে জানতে চান ছেলের খোঁজ। তার বাপ মা আমাদের নাইসা দোকান পারে কান্নাকাটি করে, তার মাও কান্নাকাটি করে। তার বাপ মার আশা যে মরবার আগে তার ছেলের একবার দেখে যাইতো। রোজ যেটা খুব কান্নাকাটি করে তার ছেলেটার জন্য, তার মাও খুব কান্নাকাটি করে। আমরা দোয়া করি যেন ভাই যেন ফিরে আসে। প্রায় 30-35 বছর ধরে নিখোঁজ। যদি আমরা কেউ তার সন্তান পায় থাকে, তার আব্বা আম্মা অনেক অসুস্থ, বড় হয়ে গেছে, কান্নাকাটি করে, যদি পায় থাকেন আমরা খবর দিবেন আর কি। দেশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করে ছেলের খোঁজ আর পাননি। এভাবেই কেটে গেল ৩১ বছর। মরার আগে হারিয়ে যাওয়া ছেলেকে একটি বার দেখার জন্য আজও অপেক্ষায় রুহুল আমিন ও নীলুফা বেগম। আমরা চাই যে সে মৃত্যুর আগে আরেকবার হয়ে এসে ভিক্ষা যখন করে আসে। মরে গেলে তো আর কোনো লাভ নাই, সে আসলে ওখানে আসতে পারবে, কিন্তু মরে গেলে আর কোনো আসলে কোনো তার লাভ নাই। কোনো না, হ্যাঁ মরা এখন তো চাই যে আমরা ভিক্ষা যাই। প্রযুক্তির এই যুগে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই যোগাযোগ করতে পারে, অথচ ৩১ বছর ধরে একটি পরিবার জানে না তাদের সন্তান বেঁচে আছে কিনা। বৃদ্ধ এই দম্পতির এখন আর কোনো চাওয়া নেই, তাদের একটাই আকুতি, মৃত্যুর আগে অন্তত একবার হলেও নিজের ছেলেকে দেখতে চান তারা।